কেমন আছেন আপনারা? আমি আজ গিয়েছিলাম বাঞ্ছারামপুরের সেই বিখ্যাত বাণিজ্য মেলায়। বিশ্বাস করেন, এমন মেলা আর কোথাও পাবেন না। মেলা তো না, যেন এক আনন্দ মহাযুদ্ধ। শুরুটা হলো পথে, রাস্তা তো নয়, যেন আলু পটলের মিশ্রণ। জ্যামের মধ্যে এক ভদ্রলোক আরেকজনকে বলছে, ভাই, জ্যামের মধ্যে একটা ডিম যদি সিদ্ধ করা যেত, তাহলে সেদ্ধ ডিমের ব্যবসা শুরু করে দিতাম। ফাইনালি পৌঁছে গেলাম বাঞ্ছারামপুর বাণিজ্য মেলায়। তো বাইক পার্কিং করে টোকেনটাও নিয়ে নিলাম আমরা। অনেক হয়রানি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সময় হয়ে গেল ভিতরে প্রবেশের টিকিট নেওয়ার জন্য। তো অলরেডি আমি চলে গেলাম টিকিট নেওয়ার জন্য। আর ইতিমধ্যে আমি টিকিট নিয়ে নিলাম। এখন পালা হলো ভিতরে যাবার। আমি কিন্তু জানি না আমার ক্যামেরাম্যান আশরাফুল আর অন্তর কি 200-500 নিয়ে কথা হয়েছে। সব মিলিয়ে বাঞ্ছারামপুর বাণিজ্য মেলা একটা অভিজ্ঞতা। যা দেখবেন, যা শুনবেন, সবটাই মজা। এখানকার মানুষগুলো যেমন সোজা তেমনই হাসি খুশি। যাই হোক, যুদ্ধ জয় করে যখন মেলায় ঢুকলাম, প্রথমেই নজর গেল রাইডের দিকে। আর রাইডগুলো কি দেখে মনে হচ্ছে 1950 সালের অ্যান্টিক পিস। মেলার মধ্যে সাউন্ড সিস্টেমের আওয়াজ, মাইক তো না, যেন আওয়াজের ভূমিকম্প। একটা স্টলে এত জোরে হিন্দি গান বাজছে, আমি পাশে দাঁড়িয়ে বললাম, চাচা, এত জোরে বাজাচ্ছেন কেন? চলে গেছে, বাসির ঘরের বাতি নিভে গেছে। তখন চাচা কি বলেছিল জানেন? আমার কানের কাছে মুখ এনে চিল্লায় বলছে, আরে বাবা, জোরে না বাজাইলে পাশের জেলার পাবলিক শুনবো কেমনে যে বাঞ্ছারামপুরের মেলা হইতাছে। আমি বললাম, এই আওয়াজে তো আমার কানে তালা লেগে গেছে। চাচা কয়, কানে তালা লাগছে, চিন্তা নাই, মেলার বাইরে দাঁড়াইয়া তালা বাইঙ্গা নিয়েন, কিন্তু বাজান, মজাটা কিন্তু মিস করেন না। এবার আসি আসল জায়গায়, অর্থাৎ কেনাকাটার স্টলে। এইখানে চলছে দর কষাকষির অলিম্পিক। মেলায় গেছি ঘুরতে, ভিড়ে দেখি খুরমোর, ধাক্কা খেতে খেতে দাঁত ভেঙে হলো চোর। এ তো মেলা নয় রে ভাই, এ হলো মানব জুড়ি। পকেটে যা ছিল সব নিল ভিড়ের বুড়ি। সবকিছুতে ডিজাইনার চিপস করবেন, সাথে এটা থাকবে, এইভাবে সবকিছুতে ফুল করবেন, এইভাবে ফুল হবে, সাথে 8% স্টিল হবে, জান করবে না। হঠাৎ কানে একটি ঘোষণা বেজে ওঠে, অ্যাটেনশন অ্যাটেনশন। বাঞ্ছারামপুরের মেলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে জনাব কামাল সাহেবের 2 বছরের ছাগলছানাটি মেলার নাগরদোলার নিচ থেকে হারিয়ে গিয়েছে। আমি তো অবাক, ছাগলছানা মেলায় কি করছিল? নিশ্চয়ই নাগরদোলায় চড়তে এসেছিল। আবারও মাইকের ঘোষণা, যে ভাই ছাগলটিকে খুঁজে পাবেন তাকে দেয়া হবে নগদ 5,000 টাকা পুরস্কার এবং সাথে থাকছে 1 প্লেট ফুচকা। 5,000 টাকা পুরস্কার? আর ছাগলের মালিক দেখি ফুচকার শুনেই দৌড় দিয়েছে। মনে হচ্ছে ছাগলের চেয়ে ফুচকার প্রতি তার বেশি আকর্ষণ। ফুচকার আকর্ষণ থেকে এখন আমরা চলে এসেছি নৌকায়। অবশেষে আমার ক্যামেরাম্যান আশরাফুল মাঝে মধ্যে যে ক্যামেরা কোথায় ধরে আর কোথায় যে ঝুমবাড়ি দেয়, তার ঝুমবাড়ি দেওয়ার অভিজ্ঞতাটাই অন্যরকম। অসাধারণ অভিজ্ঞতা জুমের দিকে। আজকাল ছেলেপেলেদের আরেকটা শখ কিন্তু আছে। 1 2 3 4 আমাদের হাসান সাহেব কিন্তু ভয়ের কারণে এই রাইডটি চড়ে নাই। আর উনি পাশ থেকে দাঁড়িয়ে আমাদেরকে ভিডিও করতেছিল, আর আমাদের সাথে সাথে হাসানও এনজয় করতেছিল দাঁড়িয়ে। কিন্তু দুঃখের বিষয়, হাসান নৌকাতেও ওঠে নাই, এই রাইডটিতে ওঠে নাই, ইভেন কোনো রাইডেই সে চড়ে নাই। তার যে কেন এত ভয়, সেটাই এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই।
মজার বিষয়, মেলার মধ্যে একটা প্লাস্টিকের ডাইনোসর দাঁড় করানো ছিল। ডাইনোসরটি দেখে মনে হয়েছিল যেন আলু ভর্তা করে বানানো। 1 2 3 ক্লিক। এই ডাইনোসরটি কিন্তু আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মহিলাদের কিন্তু খুব বেশি ভিড় হয় চুড়ি আর কাচের দোকানে। সেখানে দোকানিরা এমনভাবে থাকে মনে হয় যেন তাদের সামনে পারমাণবিক বোমা রাখা আছে। সাবধান সাবধান, মাফ করবেন দিদি, আপনার এই ব্যাগটা একটু দৌড়ে ধরেন। দিদি বলছে, কেন ভাই, আমার এই ব্যাগে কি বোমা আছে নাকি? আর তারই মাঝে আমি হাতে নিয়ে নিলাম বন্দুক। সিঙ্গেল পিচিটা হ্যাঁ একদম পিচিরা সিঙ্গেল শুট করেন টার্গেট করে লোক বোমা নাই, কিন্তু আপনার ব্যাগের ধাক্কায় যদি আমার 1 ডজন চুড়ি ভাঙে তবে বোমা ফাটানোর চেয়েও বেশি ক্ষতি হবে। প্লিজ হাত আর ব্যাগ দুটোই বডি থেকে দূরে রাখুন। দিদি উত্তর দিলেন, এটা চুড়ির দোকান ভাই, এটা ক্রিকেট খেলার মাঠ না। মজা করতে চান তাহলে অবশ্যই বাঞ্ছারামপুরের এই মেলায় আসবেন, এসে বলবেন মামা আরেকটু জুড়ে। আমরা বাঞ্ছারামপুরের পাবলিক, মজা নিতে ভয় পাই না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন। বাঞ্ছারামপুর জিন্দাবাদ।